আমার বিয়ে হওয়ার পরে ছোট্ট একটা টিনের ঘর ছিল। ছোট্ট একটা টিনের ঘরে নিজেদেরকে জায়গা দিতে পারি না, আর সেখানে তো অনেক মেহমানকে কিভাবে জায়গা দিব। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মেহমানকে আমি আনতে পারিনি। তাই আমার অনেক দিনের শখ ছিল আমাদের যখন ঘর বাড়ি হবে তখন আমি সব মেহমানদেরকে দাওয়াত করে খাওয়াবো। আর সামনেই যেহেতু আমার ছেলের জন্মদিন, তাই ভাবলাম জন্মদিন উপলক্ষে সবাইকে আজকে দাওয়াত করি। কিন্তু আমার শখের বাড়ির কাজটা এখনো শেষ হয়নি, তাই আমার মনটা একটু খারাপ ছিল। কিন্তু ডিজাইন মাস্টারের লোকগুলো বলছিল যে আপনার অনুষ্ঠানের আগেই আমরা ডিজাইন করে শেষ করব, তাই তাড়াহুড়ো করে সব কাজগুলো করছিল। যদিও মেহমান আসার আগে সব কাজগুলো একদমই শেষ করতে পারবো না, তারপরেও বাহিরের কিছু কিছু কাজ আছে ওইগুলো শেষ করছিলাম। আমাদের বাড়ির সামনে যে পুরো উঠান আছে, এই উঠান সম্পূর্ণই কিন্তু পাকা করা হবে আজকে, তাই পুরো দেয়ালটা ঢালাই করা হচ্ছিল। আমার অনেক শখ ছিল এই বাড়ির পাশ দিয়ে অনেক ধরনের ফুলের চারা লাগাবো, তাই আমি এক সাইডে মাটি রেখে দিচ্ছিলাম। এই তো দেখেন পুরো দেয়ালটা ঢালাই করা হচ্ছে। আজকেই আমাদের বাড়ির প্রায় সব কাজগুলোই শেষ হয়ে যাবে। এরপর আমি সকালবেলা উঠেই ছাদে চলে যাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এই সুন্দর ব্লেজারটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এইটা আমি নিয়েছি গার্লস বিউটি পেজ থেকে। ওপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। ব্লেজারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর পরেও কিন্তু অনেক আরামদায়ক। শীতের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। ট্যুরে যাব বলে আমি এই ব্লেজারটা নিয়েছিলাম। ব্লেজারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার এই ভিডিওতে দেখে সবাই অনেক কমেন্ট করেছিল এই ব্লেজারটা আমি কোন পেজ থেকে নিয়েছি। যাই হোক, ওপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব। আপনারা যারা নিতে চান ওপরে পেজ থেকে নিতে পারেন। আরো অনেক সুন্দর সুন্দর ব্লেজার পাবেন এবং আরো শীতের অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। যাই হোক, এরপরে আমি ছাদে থেকে দেখছিলাম আমাদের পুরো দেয়ালটা কিভাবে ঢালাই করা হচ্ছে। ওনাদেরকে বলছিলাম আজকের মধ্যেই তাদের কাজগুলো শেষ করে দিতে, কারণ 2 দিন পরেই মেহমান আসবে। আমাদের বাড়িতে আরো অনেক কাজ বাকি আছে, ওইগুলো করতে করতে আরো 1 মাস সময় লেগে যাবে। তবে আমার খুবই ইচ্ছা ছিল পুচু সোনার জন্মদিনের আগে যদি বাড়ির কাজগুলো সম্পূর্ণ শেষ করতে পারতাম তাহলে আরো অনেক ভালো হতো। তবে যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আমাদের বাড়িতে আজকে যারা কাজ করছে, পুরো দেয়াল ঢালাই করছে, তাদের সবাইকে আজকে আমাদের বাড়িতে খাওয়ানো হবে। তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনারা কি খাবেন, ভাত খাবেন কিনা খিচুড়ি খাবেন। তারা বলছিল ভাত খাবে। এরপর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রান্না বান্না করছিলাম। এদিকে দেখি আমার ছোট্ট একটা পার্সেলও চলে এসেছে। ছাদে গিয়ে আমি পার্সেলটা খুলে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। আমার অনেক দিনের শখ ছিল আমাদের ঘরের জন্য কয়েকটা ঝাড়বাতি অর্ডার করব। এরপর আমি একটা পেজে অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখতে পাই, আর এগুলো দেখে আমার অনেক পছন্দ হয়ে যায়। এখন তো আর আমার কাছে অনেক দামের ঝাড়বাতি কেনার সামর্থ্য নেই, তবে কম প্রাইজের মধ্যে এই সুন্দর সুন্দর ঝাড়বাতি গুলো আমার পছন্দ হয়ে যায়। এখানে কিন্তু লাইট দেওয়ারও সিস্টেম করা আছে। ঝাড়বাতি গুলো যে কালারের লাইট দেওয়া হবে সেই কালারে কিন্তু রং ধারণ করবে। আমি কিন্তু 2টা নিয়েছি, একটা ছোট সাইজের আর একটা একটু বড় সাইজের। 2টা ঝাড়বাতি আমার কাছে খুবই ভালো লেগেছিল। সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বাড়িতে মেহমান আসবে বলে তাই তাড়াহুড়ো করে ঝাড়বাতি গুলো লাগিয়ে নিচ্ছিলাম। এবার বলি এই সুন্দর সুন্দর ঝাড়বাতি গুলো আপনারা কোন পেজে পেয়ে যাবেন। এগুলো আমি নিয়েছি ফুলের দোকান পেজ থেকে। ফুলের দোকান পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি পাবেন। এর আগের বার কিন্তু আমার ঘরে যত ফুল আছে ওই সবগুলো ফুলই কিন্তু ফুলের দোকান পেজ থেকে নিয়েছিলাম। এবার এই ঝাড়বাতি গুলো আমি ফুলের দোকান পেজ থেকে নিয়েছি। ওপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। যারা আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে যোগাযোগ করবেন। এরপর আমাদের বাড়ির বাইরে কারেন্টের কিছু কাজ বাকি ছিল। বাইরে কোনো লাইট লাগানো ছিল না, ওইগুলো আজকে লাইট লাগিয়ে নিলাম, কাজগুলো কমপ্লিট করে নিলাম। এই যে দেখেন রাতের বেলায় আমাদের বাড়ির ভিউ। এখন আমি একটু একটু করে পুরো বাড়িটা গুছিয়ে নিব। এরপর আমি ঘরে গিয়ে দেখি আমার মামাতো বোনেরা ডান্স শিখছিল। পুচু সোনার জন্মদিনে ডান্স করবে, তাই আগে থেকে ওরা প্র্যাকটিস করছিল। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। কালকে থেকে আমার পুচু সোনার জন্মদিনের বার্থডে ভিডিওগুলো শেয়ার করব। আজকে এ পর্যন্ত হিসাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।